পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, সেই কোরআনুল কারীম থেকে একটি আয়াত কারীমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবীজির লক্ষাধিক হাদিস থেকে দুইটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। হাদিস এবং আয়াতের মূল কথা, মূল সারমর্ম কথা হলো কোরআনের ফাজাইল, কোরআন কেন আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, কোরআন পড়লে উপকার কি, কোরআন পড়লে লাভ কি, এই নিয়ে এই আয়াত এবং হাদিসে কোরআনুল কারীমে এবং আয়াতে কারীমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারীমে যেটা তিলাওয়াত করেছি, সেই আয়াতে পাকে আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম পৃথিবীর বুকে, পৃথিবীর জমিনে নাযিল করেছি। এই কোরআনের হেফাজতের দায়িত্ব, কোরআন হেফাজত করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়েছি। এই কোরআনুল কারীমের আয়াতে কারীমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে কোরআন পৃথিবীর বুকে আমি নাযিল করেছি, সেই কোরআন হেফাজত করার দায়িত্ব স্বয়ং মহান রব্বুল আলামিন নিজেই নিয়েছেন। এই যে কোরআন সর্বপ্রথম নাযিল হয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনুল কারীম নাযিল হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম কোরআনুল কারীমের আয়াত কারীম আল্লাহ তাআলা নাযিল করলেন সূরা আলাকের প্রথম আয়াত। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াত কারীমা দিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম রাসূলকে এবং দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমরা পড়ো প্রভুর নামে। এই যে কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন, আল্লাহর রাসূল নিজেই বলেছেন, কোরআনুল কারীমকে তুমি যত বেশি সম্মান করবা, কোরআনুল কারীমকে যত বেশি মুহাব্বত করবা, কোরআনুল কারীমকে যত বেশি ভালোবাসবা, দুনিয়াও তোমার দাম, মৃত্যুর পরেও তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি অনেক দামি। এই যে কোরআনের সাথে সম্পর্ক রাখার দ্বারা তোমার কি লাভ হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের সাথে যারা সম্পর্ক করেছেন, কোরআনকে যারা ভালোবেসেছেন, তারাই পৃথিবীতে দামি হয়েছেন। সর্বপ্রথম কোরআনুল কারীমের সাথে সম্পর্ক হয়েছেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষাধিক ফেরেশতার মধ্যে সর্বমর্যাদার অধিকারী জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছেন। বড় বড় 7টি ফেরেশতার মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মানের অধিকারী, সবার চেয়ে বেশি হয়েছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে। এই যে কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে এই যে মক্কাতুল মুকাররম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি, পুরা পৃথিবীর মানুষের কাছে অনেক দামি মক্কা। সেই মক্কা নগরীতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এজন্য কোরআন স্পষ্ট হওয়ার, কোরআন নাযিল হওয়ার কারণে সেই মক্কা দামি হয়েছে। কোরআনের সাথে সম্পর্ক হয়েছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নবীজি সমস্ত নবীর শ্রেষ্ঠ হয়েছেন আমাদের নবী। এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হয়েছেন সাহাবায়ে কেরামরা দুনিয়ায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে কোরআন নাযিল করেছি, পৃথিবী হাজারো কিতাব রয়েছে, পৃথিবীর মধ্যে হাজারো বই পুস্তক রয়েছে, কিন্তু সমস্ত বই পুস্তকের লেখার পরে একদম লাস্টে লিখে দেয়, আমার কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে তাকান। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের শুরু দিয়ে বললেন, এটা এমন একটা কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই।
যেই কিতাবে কোনো ভুল নাই, এটা এমন একটা কিতাব যেটা নিখুঁত কিতাব, যার মধ্যে কোনো ভুল নাই। এই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কোরআন যখন তুমি ভালোবাসবা, সেই কোরআন যখন তুমি পড়বা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন বান্দা যদি কোরআন পড়ে এবং অপরকে পড়ায়, সেই ব্যক্তি হলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন যিনি কোরআনুল কারীম পড়ায় এবং যিনি কোরআনুল কারীম নিজে পড়ে। এই দুইজন ব্যক্তি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবকে তুমি, দুনিয়ার মধ্যে হাজার রকমের কিতাব রয়েছে, হাজার রকমের বই পুস্তক রয়েছে, কোনো বই পুস্তক কোনো কিতাব তুমি পড়লে সওয়াব আছে বলে এরকম নাই, কিন্তু কোনো কিতাব চুমা দিলে এরকম সওয়াব নাই, কোনো কিতাব বুকে জড়াই নিলে এরকম সওয়াব নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোরআন যখন তুমি চুমা দিবা, আমার কোরআন যখন তুমি বুকে নিবা, আমার কোরআন যখন তুমি পড়বা, প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে তুমি সওয়াবের অধিকারী হবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমার বান্দা যখন কোরআনুল কারীম তিলাওয়াত করে, সেই কোরআনের প্রতিটা হরফের বদলা আমি আল্লাহ একটি করে নেকে 10টি করে নেকে দিই। একটি হরফ যখন বান্দা পড়ে, আলিফ লাম মিম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিফ লামের মধ্যে 3টা হরফ রয়েছে। কোন বান্দা যদি আলিফ লাম মিম পড়ে, তার প্রতিটা হরফে 10টি নেকি। আলিফ পড়লে 10 নেকি, লাম পড়লে 10 নেকি, মিম পড়লে 10 নেকি। বান্দা যখন কোরআনুল কারীম থেকে আলিফ লাম মিম পড়ে, 30টা নেকি তার আমলনামায় যুক্ত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে কোরআনুল কারীম আমি আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়েছি, এই কোরআনের সাথে সম্পর্ক যার যত বেশি, এই কোরআনকে যত বেশি ভালোবাসবা, এই কোরআন তোমার জন্য কবরে সুপারিশ করবে, কিয়ামতের ময়দানে সুপারিশ করবে।